রসুলের রওজা মুবারকে জানাই লাখো সালাম, রসুলের রওজা মুবারকে জানাই লাখো সালাম, রসুলের রওজা মুবারকে জানাই। যারা আশেকে রসুল, রসুলকে ভালোবাসেন, তারা গলা ছেড়ে আমার সাথে রসুলের এই শানে গাইতে পারবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? রসুলের রওজা মুবারকে জানাই লাখো সালাম, রসুলের রওজা মুবারক লাখো সালাম। বাংলার প্রান্ত হতে রসুল তোমায় মন সপিলাম, বাংলার প্রান্ত হতে রসুল তোমায় মন সপিলাম, রসুলের রওজা মুবারকে জানাই লাখো সালাম, রসুলের রওজা মুবারকে জানাই লাখো সালাম। কুমিল্লার প্রান্ত হতে রসুল তোমায় মন সপিলাম, কুমিল্লার প্রান্ত হতে রসুল তোমায় মন সপিলাম, রসুলের রওজা মুবারকে জানাই লাখো সালাম, রসুলের রওজা মুবারকে জানাই লাখো সালাম। দুঃখীদের বন্ধু হয়ে এলে তুমি দুনিয়াতে, এলে তুমি দুনিয়াতে, উম্মতের বন্ধু হয়ে তরাতে পুলসিরাতে, তরাতে পুলসিরাতে, কালেমার নাই করে পার করিও তোমার সাথে, কালেমার নাই করে পার করিও তোমার সাথে, হাসুরে দেখা দিও কাউসারের পিয়ালা হাতে, হাসুরে দেখা দিও কাউসারের পিয়ালা হাতে। সৃষ্টির সেরা তুমি পরশে তোমার ধন্য হলাম, সৃষ্টির সেরা তুমি পরশে তোমার ধন্য হলাম, রসুলের রওজা মুবারকে জানাই লাখো সালাম, রসুলের রওজা মুবারকে জানাই লাখো সালাম। বাংলার প্রান্ত হতে রসুল তোমায় দিল সপিলাম, বাংলার প্রান্ত হতে রসুল তোমায় মন সপিলাম, রসুলের রওজা মুবারকে জানাই লাখো সালাম, রসুলের রওজা মুবারকে জানাই লাখো সালাম। তোমারই মহিমাতে বিশ্ব হইল সৃজন, বিশ্ব হইল সৃজন, দুঃখী মানুষের তুমি হইলে বন্ধু সুজন, হইলে বন্ধু সুজন, ছোট বড় ধনী গরিব মিলল সবে এক কাতারে, ছোট বড় ধনী গরিব মিলল সবে এক কাতারে, সেই তো ধন্য হলো নূরের পরশ দিলে যারে, সেই তো ধন্য হলো নূরের পরশ দিলে যারে। সৃষ্টির সেরা তুমি পরশে তোমার ধন্য হলাম, রসুলের রওজা মুবারকে জানাই লাখো সালাম, রসুলের রওজা মুবারকে জানাই লাখো সালাম। বাংলার প্রান্ত হতে রসুল তোমায় দিল সপিলাম, বাংলার প্রান্ত হতে রসুল তোমায় দিল সপিলাম, রসুলের রওজা মুবারকে জানাই লাখো সালাম, রসুলের রওজা মুবারকে জানাই লাখো সালাম। বলেন আলহামদুলিল্লাহ। হযরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির যুগে এক আবেদ ছিল, শুধু ইবাদত করত, তাহাজ্জুদ পড়তো, নামাজ কালাম পড়তো, কিন্তু আর কোনো এলেম কালাম ছিল না। একদিন শয়তান আইসা তার ঘরের চালের উপরে আইসা বৈশা কয়, আরে আবেদ, আবেদে ডাকতে বলে কে? শয়তান ঘরের চালের উপর থেকে ডাকদা বলে, আমি আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল তোমার কাছে আইসা পড়ছি। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এবার ডাকদা বলে, জিব্রাইল ভাই কেন আসছো? শয়তান উপর থেকে ডাকদা বলে, আল্লাহ তোমার ইবাদতে এমন পছন্দ করেছে, আল্লাহ তোমার নামাজে এমন খুশি হয়েছে, আল্লাহ তোমার রোজায় এমন খুশি হয়েছে, আজ থেকে আল্লাহ ঘোষণা করে দিছে আর জীবনে তোমার নামাজ রোজা লাগবে না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। যেমন এই যে বন্ডরা কয় মারফতে কামেল হইলে নামাজ রোজা লাগে না, আছে কি না? জোরে কন্যা কয় মারফতে যদি কামেল হয়ে যায় নামাজ রোজা লাগবে না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। ও মুসলমান, একটু হাদিসের দিকে লক্ষ্য করে দেখেন। রাসূল যখন অসুস্থ হয়েছে
ওই মুহূর্তে রাসূল সাহাবায়ে কেরাম দুইজন সাহাবার কাঁধের উপরে ভর দিয়ে তারপরে জামাতে গেছে, নামাজ আদায় করছে। কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে এই সমস্ত লোকেরা যারা বলে মারফতে কামেল হইলে নামাজ রোজা লাগে না, আজকে থেকে তওবা কইরা কালকে থেকে যদি তুমি নামাজ ধরতে না পারো রে, অন্ধকার কবরে গলে একটাও গুরজুর বাড়ি মাটিত পড়বে না। কথা ঠিক না বেঠি? কই মারফতে কামেল হইলে নামাজ রোজা লাগে না, ঠিক এটা শয়তানের কথা। কারণ ওই জায়গায় আব্দুল কাদের জিলানীর যুগে শয়তানও ওই কইছিল তোমার নামাজ রোজা লাগবে না, আল্লাহ না করে দিছে। জীবনে অনেক নামাজ পড়ছে, এখন আবেদ এই তো কোনো এলেম কালাম নাই, বুঝে নাই তো, সাথে সাথে কয় হ হ জি নামাজ পড়ছি গো জীবনে, আর কত, আল্লাহ তো না করবই। জোরে খড্ডা নাউজুবিল্লাহ। এই তো নামাজ কালাম বাদ দিয়া কয় না ঠিক আছে আর জীবনে নামাজ পড়ার দরকার নাই। ভাই তোমার খবর কি? এখন জিবরাইল আইসা বলে ওই শয়তান ডাকদা বলতেছে, কয় আল্লাহ তোমার সাথে মেরাজ করব, তোমার এই সিদরাতুল মুনতাহায় আমারে বুরাক পাঠাই দিছে তোমার নেওয়ানের লেগা, তাড়াতাড়ি ঘর থেকে বাইরে আসো। ঘরের থেকে বাইরে আইসা দেখে আসলে শয়তানের আকৃতিতে, শয়তান ওই একটা গোড়ার আকৃতিতে খাড়ে রয়েছে, ওর পিঠে উঠাইছে, বিভিন্ন জায়গায় ঘুরাইয়া ফিরাইয়া ওই যে গরু যেইখানে পায়খানা পেশাব করে না, বিশাল বড় টাল হয়ে গেছে, গোবর থাকে ওই জায়গার মধ্যে ফালাই দিয়া শয়তান চলে গেছে, তার ঘুম ওই জায়গায় ঘুমাইতেছে, কোনো খবর নেই। সকালবেলা মুসল্লিরা আইসা কয় কি ব্যাপার, এই মুসল্লি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবেদ সাহেব কই? ঘরে আইসা দেখে ঘরে নাই, ঘরের পাশে যেই গোবরের বিশাল বড় গাঁটটি ছিল তাই উদ্ভূত পুরে রেখেছিল। শরীর ভিতরে ডাক দিছে, আবেদ সাহেব ওঠেন ওঠেন ওঠেন, আরে এই জায়গায় পড়ে রেখেছেন কে? এখন ওই জায়গার থেকে আবেদ চক্ষু মাইজা কয় আমি কি সিদরাতুল মুনতাহায় আইছিনি? জোরে কন্যা নাউজুবিল্লাহ। কারণ হ্যার তো বিশ্বাস সিদরাতুল মুনতাহায় আইছে। তখন মুসল্লিরা কয় না না না, এটা সিদরাতুল মুনতাহা না, এটা হইল গুবরাতুল মুনতাহা। জোরে কোন এটার নাম কি? গুবরাতুল মুনতাহা। এই জন্য মুসলমান এলেম যদি শিক্ষা না থাকে, আমল যদি শুধু থাকে, কাজ হবে না। নেগেটিভ পজিটিভ এলেমও লাগবে, আমলও লাগবে। কথা ঠিক না বেঠে? আজকে বাংলাদেশের এই সাদিয়ানি যারা সাদপন্থী, ওদের আমল আছে কিন্তু এলেম নাই। এই এলেম না থাকার কারণে আজকে আলেমদের সাথেও পর্যন্ত ওরা সন্ত্রাসী আক্রমণ করে। চলো বলেন কথা ঠিক না বেঠে? এই জন্য ওই সমস্ত এলেম ছাড়া আবেদের কোনো মূল্য নাই। এই শয়তানের গুবরাতুল মুনতাহায় ফালাই দিয়া এবার আব্দুল কাদের জিলানী রাত্রে তাহাজ্জুদ পড়া জিকির করতেছে, জিকিরের জরব লাগাইছে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জিকির করতেছে। ওই মুহূর্তে শয়তান ঘরের চালের উপরে এসে বসছে। ওই জায়গার থেকে ডাকটা বলে, রে আব্দুল কাদের জিলানী। আব্দুল কাদের জিলানী ডাকটা বলে, ভাই তুমি কে? কয় আমি আল্লাহর পক্ষ থেকে তোমার নিকট জিব্রাইল এসেছি। নাউজুবিল্লাহ বলেন। সাথে সাথে হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করে দেখলেন, কোন নবী রাসূল ছাড়া, আল্লাহর পক্ষ থেকে কোন নবী রাসূল ছাড়া দুনিয়ার কোন মানুষের কাছে জিব্রাইল আসার অনুমতি নাই। আরে আমার কাছে জিব্রাইল পরিচয় দিতেছি। সাথে সাথে তিনি বুঝে গেলেন, না না না, এটা মিস্টার ইবলিস আমার ঘরের চালের উপরে ভর করেছে। সাথে সাথে হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি জোরে একটা চিৎকার করে বলে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জোরে বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলছে, শয়তান আর ওই জায়গায় থাকতে পারে না, কারণ শয়তানের গায়ের মধ্যে আগুন ধইরাছে। কারণ এটা নামটা কার? জোরে কন্যা। এই জন্য যারা শয়তানের হাত থেকে বাঁচতে চান, বেশি বেশি করবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শয়তান আর জায়গা দিতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে সালাম দেওয়া কত বড় কলিজার ব্যাপার, কত বড় ধন্যের ব্যাপার। আল্লাহ সকলকে সালাম দেওয়ার তৌফিক দান করে বলেন আমিন। কিন্তু আজকে দুনিয়ার জমিনের মধ্যে বর্তমান সময়ের মানুষ
এরা নাচ গান নিয়ে ব্যস্ত আছে। রসুলের শানে, আল্লাহ রসুলের শানে এই সমস্ত মুহাব্বতের নাচ যখন পড়বে, ও মুসলমান, আল্লাহ তাআলা ঈমান বাড়াবে না কমাবে? জোরে কর না। রসুলের শানে যখন গাইব, রসুলের শানে যখন আমরা নাতে রাসূল গাইব, তখন আমাদের দিলের মধ্যে একটা প্রশান্তি জাগবে। বলেন আল্লাহু আকবার। এই জন্য মুসলমান, আল্লাহ সকলকে আশিকে রাসূল হিসেবে কবুল আল মঞ্জুর করে নেন। বলেন আমিন। কারণ মদিনায় খালি যাইতে মনে চাই। কি বলেন? যাইতে মনে চাই কিনা? হ্যাঁ, মন আমার যেতে চায় ওই দূর মদিনায়, প্রিয় রাসূল যেথা নীরবে ঘুমায়। আল্লাহু আকবার। পাগলে মনে শুধু যেতে চায়, যেতে চায়। পাগলে মনে শুধু যেতে চায়, যেতে চায়। মরু সাহারার ওই মদিনায়, মন আমার যেতে চায় ওই দূর মদিনায়, প্রিয় রাসূল যেথা নীরবে ঘুমায়। যখনই মনে হয় তায়েফের কথা, থেকে থেকে জেগে ওঠে জমানো ব্যথা। যখনই মনে হয় তায়েফের কথা, থেকে থেকে জেগে ওঠে জমানো ব্যথা। পাথরের আঘাতে রক্ত ঝরে যেথা, সেই স্মৃতি বারবার আমাকে কাঁদায়। মন আমার যেতে চায় ওই দূর মদিনায়, প্রিয় রাসূল যেথা নীরবে ঘুমায়। যেখানে হেরার গুহা, যেখানে জাবালে নূর, কেমনে বাজাবো সেথা, সে তো আজ বহুদূর। যেখানে হেরার গুহা, যেখানে জাবালে নূর, কেমনে বাজাবো সেথা, সে তো আজ বহুদূর। পাগলে মন আমার মানে না কোনো বাধা, পাগলে মন আমার মানে না কোনো বাধা। সেই স্মৃতি বারবার আমাকে কাঁদায়। মন আমার যেতে চায় ওই দূর মদিনায়, প্রিয় হাবিব যেথা নীরবে ঘুমায়। প্রিয় রাসূল যেথা নীরবে ঘুমায়, প্রিয় নবী যেথা নীরবে ঘুমায়। আল্লাহু আকবার। ও মুসলমান, আল্লাহ এবং আল্লাহ রসুলের শানে শুনলে দিলের মধ্যে একটা প্রশান্তি লাগে না? জোরে কন্যা লাগে কিনা? কিন্তু আজকে অত্যন্ত পরিতাপের বিষয়, ওয়াজ মাহফিল হইলে ওই জায়গায় লোক পাওয়া যায় না। কিন্তু গানের অনুষ্ঠান যদি টুনটুনাটুন গানের অনুষ্ঠান হয়, ওই জায়গায় কিন্তু লোকের অভাব হয় না। কথা ঠিক না বেঠিক? তার কারণ আমাদের কলজা গুর্দা সব নষ্ট হয়ে গেছে, কান নষ্ট হয়ে গেছে, চোখ নষ্ট হয়ে গেছে, অবাক হয়ে যায়। আমি শরীয়তপুর এক মাহফিলে গেছি, গাড়ির থেকে নামতে দেরি দেখি 70 বছরের এক বুড়া, এই বাচ্চার একটা কথা বলবেন, হুজুর বেত নিয়ে সামনে বসেন, একটা কথা বলবেন না, চুপচাপ শোনো। গাড়ি থেকে নামতে দেরি তাকায় দেখি 70 বছরের এক বুড়া আমারে দেখা বলতেছে যে, বাজান এই জায়গায় শরীয়তপুর স্টেডিয়ামটা কই? তা আমি বলি, কে গো দাদা, স্টেডিয়ামটা তুমি কি করবা? কই ওই জায়গায় বলে আজকে মমতাজ বেগমে আইব। জোরে কইলেন না নাউজুবিল্লাহ। এই বুড়াই যদি মমতাজ বেগমের খোঁজে, জুয়ান পোলাপাইনের অবস্থাটা কি? কথা ঠিক না ঠিক? তো আমি একটু টিটকারি কইলাম, তুমি বুড়া মানুষ মমতাজ বেগমের কি করবা? কয় বাবারে সারাদিন তো শৈরত মারফতের পালাগান হুনি টিভিতে বয়া বয়া,
আজগাই স্টেডিয়ামে গিয়া সরাসরি একটু দেখতাম। জোরে কন্যা নাউজুবিল্লাহ। যদি এই গানের অনুষ্ঠানে একজন মুরব্বী বুড়া, আপনাদের এলাকার মুরব্বীরা আলহামদুলিল্লাহ খুব ভালো, সাদা দাড়িওয়ালা মুরব্বীরা বসে আছেন, নিচেও বসে আছেন, আলহামদুলিল্লাহ প্রাণ ভরে গেছে। আয় আল্লাহ, অত্র এলাকার মুরব্বীদেরকে আপনি কবুলাল মঞ্জুর করে নেন, বলেন আমিন। যুবক ভাইদেরকে কবুলাল মঞ্জুর করে নেন, বলেন আমিন। হ্যাঁ, আজকে গানের অনুষ্ঠানের মধ্যে লোক পাওয়া যায়, মাহফিলে লোক পাওয়া যায় না, কথা ঠিক না বেঠি? ওয়াজ মাহফিল হইলে কোথাও যাইতে চায় না সেথায় মন, রাত্র জায়গা দেখতে পারে বাংলা সিনেমার নাচন। জোরে কন্যা, জোরে কন্যা, ঠিক কিনা বে ঠিক? ঠিক বাইক গিয়া কইেন, আমার লগে কইেন না, কইলে কিন্তু গুণ হইব, ইমান আকীদা সব শেষ। জোরে কোন ঠিক না বে ঠিক? ওয়াজ মাহফিল হইলে কোথাও যাইতে চায় না সেথায় মন, রাত্র জায়গা দেখতে পারে হিন্দি সিনেমার নাচন। ঠিক কিনা? ওয়াজ মাহফিল হইলে কোথাও যাইতে চায় না সেথায় মন, রাত্র জায়গা দেখতে পারে মমতাজ বেগমের নাচন। কথা ঠিক না বেঠে? দুই আঙ্গুলের চিপায় আবার বিড়ি মারে টান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। এই দুনিয়ার মোহে পড়ে কতকে মুসলমান, এই দুনিয়ার মোহে পড়ে কতকে মুসলমান। নামাজ রোজা সব ছাড়িয়া শোনে টিভির গান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। নামাজেরই কইলে কথা দেখায় কত অজুহাত, মাথা ব্যথা পায়ে ব্যথা আরো নাকি গিরায় বাত। ঠিক না বে ঠিক? নামাজেরই কইলে কথা দেখায় কত অজুহাত, মাথা ব্যথা পায়ে ব্যথা আরো নাকি গিরায় বাত। রুকু সেজদা করতে নাকি মাজায় লাগে টান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। এই দুনিয়ার মোহে পড়ে কতকে মুসলমান, নামাজ রোজা সব ছাড়িয়া শোনে টিভির গান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। কথা ঠিক না বেটে? আজকে এই মুসলমানের এই পরিস্থিতি এমন হয়ে গেছে, মুসলমান গানের অনুষ্ঠানে যাইতে রাজি আছে কিন্তু মাহফিলের অনুষ্ঠানে যাইতে রাজি নাই। কথা ঠিক না বেঠে? আল্লাহ সেই মুসলমানদেরকে হেফাজত করেন, বলেন আমিন। ও মুসলমান, আমরা আলেমরা মাওলানারা বলি যে গান শোনা জায়েজ নাই, কিন্তু বাংলাদেশে কিছু গ্রুপ আছে কয় না গান শোনা জায়েজ আছে। কয় কিনা? জোরে কন্যা, কয় কিনা? এরা আবার দলিল দেয়, কি দেয়? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির দলিল দেয়, কয় খাজায় গান গাইছিল, আকাশ নাচছিল। কথা ঠিক না বেটি? কয় আকাশটা নাচছিল কেন, জমিনটা কাঁপছিল কেন, বরফের ঘাম ছিল কেন সেই দিন যেই দিন গান গাইছিল খাজা, যেই দিন টুনটুনা টুনটুন আসেনি? হ্যাঁ, জোরে বলেন আছে কিনা? কয় খাজায় গান গাইছে এই জন্য গান গাওয়া যায়। জোরে কন্যা নাউজুবিল্লাহ। অথচ স্পষ্ট কোরআন হাদিসের মধ্যে আসছে, লাহওয়াল হাদিসের মধ্যে এই জায়গায় আসছে যে গান শোনা সম্পূর্ণ হারাম। হ্যাঁ, কথা ঠিক না ঠিক? কিন্তু আজকে ফতুয়া দেয়, কয় না গান শোনা জায়েজ আছে। আল্লাহ হেফাজত করেন, বলেন আমিন। আমি কিশোরগঞ্জ এলাকায় গেছিলাম, ওই জায়গায় এক টুন্না মৌলবীর ঘটনা শুনছি। ওই এলাকার বড় মাওলানা শুনাইছে, এক টুন্না মৌলবী 5টা সূরা শিক্ষা, হ্যাঁ মনে করছে বিশাল বড় আল্লামাতুত তাহার হয়ে গেছে। আছে না? জোরে কর না। 10টা সূরা শিক্ষা ফতুয়া দেয়, 3 চিল্লা দিয়া কয় যে আমি বাংলাদেশের সবচেয়ে বড় মাওলানা। আসেনি? সাতপন্থী গ্রুপ আছে কিনা? জোরে কর না। এমন আছে না? লোক আছে না? তাই লোক বলতেছে, তার কাছে গিয়া যারা ক্ষেতের মধ্যে ধান লাগায় তারা গিয়া বলতেছে, হুজুর আমরা যখন ধান রোপণ করি ওই মুহূর্তে আমাদের শরীরে একটু কষ্ট লাগে, ওই জায়গার মধ্যে যদি একটু রেডিওর ভিতরে বা ট্যাপের ভিতরে গান ছাইরা দিয়ে একটু শুনি, শরীরে একটা জোশ আহে। হুজুর গান শোনা জায়েজ না না জায়েজ? তার কারণ অনেক হুজুররা বলে
যে গান শোনা জায়েজ নাই, হুজুর আপনি একটু ফতোয়া দিয়ে দেন গান শোনা জায়েজ না না জায়েজ। এখন সাথে সাথে ওই টুইনা মৌলবী হ্যাঁ তো টাকা পয়সার দান্দা, চিন্তা করে কৃষকরা যদি ধান গোলায় ওঠায় তাহলে খুশি হয়ে আমারও কিছু দান হাদিয়া দিব নে। এই জন্য ওই টুইনা মৌলবী যার ভিতরে আল্লাহর ভয় নাই সে ফতোয়া দিয়া দিল কি যে না গান শোনা জায়েজ আছে। নাউজুবিল্লাহ, বাড়িতে গিয়া কুইেন সুরে কন্যা নাউজুবিল্লাহ। আপনারা কি আমার কথা বুঝতেছেন, ওয়াজ বুঝতেছেন? যদি না বুঝেন তাহলে কিন্তু ওয়াজ করতে পারুন না, আমার সাথে কথা বলতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? এখন যখন বলছে যে গান শোনা জায়েজ আছে, তো কৃষক মানুষ মুসলমান, হুজুর গান শোনা জায়েজ আছে দলিল কি, একটু দলিল দিয়া দেন। এখন হুজুরে চিন্তা করলো আচ্ছা ঠিক আছে, এলেম কালাম তো নাই, বম মারলেও সূরা ফাতিহা বালুকেরা বাইরিব না। এই বলতেছে এই আপনারা কি কায়দা পড়ছেন? কায়দা কই পড়ছি তো, কই কায়দার ভিতরে লেখা আছে গাইন নুন জাবর গান, গাইন ওয়াও জাবর গাও, গান গাও। দলিল দিছে কি? আচ্ছা কোরআন হাদিসের দলিল এটা দিছে কি? গাইন নুন জাবর গান, গাইন ওয়াও জাবর গাও, গান গাও। এখন হেরা দলিল পাইয়া আয় হায় বিশাল বড় বড় ডেকসিট সাইডা ইচ্ছা মতো গান শুনতেছে, কারণ গান শোনা জায়েজ। ওই এলাকার বড় মাওলানা রাস্তা দিয়ে যখন যাইতেছে দেখে এরা গান শুনতেছে, আয় তোমরা গান শুনতেছো, গান শোনা তো না জায়েজ। কয় না হুজুর ফতুয়া হিসাব করে দিয়ে নাম গলগে কি আমগো দলিল আছে। জোরে কর না নাউজুবিল্লাহ। কয় আমগো দলিল আছে। কয় কি দলিল রে? হুজুর নুরানি কায়দার ভিতরে পড়ছি গাইন নুন জাবর গান, গাইন ওয়াও জাবর গাও, গান গাও। এই যে আমগো দলিল, গান গাওয়া জায়েজ আছে। কইলেন না নাউজুবিল্লাহ। এখন হুজুরে চিন্তা করে ওরে যদি কোরআন হাদিস বুঝাইয়া কই ওয়াজ করি কাম হইব না, ওরে কৌশলের আশ্রয় নিতে হবে। এখন ওই মাওলানা সাহেব বলে যদি গান গাওয়া জায়েজ থাকে গু খাওয়াও জায়েজ আছে। এখন কৃষক মানুষেরা লাভ ধরছে, হুজুর কোন কি গু খাওয়া জায়েজ আছে? এই তো জীবনে শুনি নাই। কই আজকে শুনেন আমার কাছে দলিল আছে। কই তো দলিলও আছে? কই হ্যাঁ আছে। কই নুরানি কায়দার ভিতরে আছে গাইন ওয়াও পেশ গু, খাও জাবর খাও, গু খাও। জোরে কইলেন না নাউজুবিল্লাহ। এখন কৃষক যখন দলিল পাইছে কয় হুজুর সর্বনাশ। আরে হুজুরে কয় গাইন নুন জাবর গান, গাইন ওয়াও জাবর গাও, গান গাও। আপনি দলিল দিলেন গাইন ওয়াও পেশ গু, খাও জাবর খাও, গু খাও। আসলে ঘটনাটা কি? এখন আল্লাহর ওলি ডাকদা বলে আরে মিয়া ওই লোকটারে তো চিনো না, একটা বাটপার। কোরআন হাদিস অনুযায়ী কোন জায়গায় গান গাওয়া জায়েজ, ও তোমাদের টাকা খাওয়ার জন্য এই অবস্থা করছে। জোরে কোন কথা ঠিক না বে ঠিক? আমরা যখন আলেমরা এই সমস্ত দলিল দেই, আমগুনি ওরা গান বানায়। কি গান জানেন? কয় পাগল মরলে বাতি জ্বলে, মোল্লা মরলে জ্বলে না। কন্যা নাউজুবিল্লাহ। আমরা এই দলিল দিলে আমাকে কয় কয় পাগল মরলে বাতি জ্বলে, মোল্লা মরলে জ্বলে না। সেই পাগলের আল্লাহ আছে কানার দলে দেহে না। পাগল মরলে বাতি জ্বলে, টুনটুনা টুনটুন আছে কি? এরাই সমস্ত গান গায়ে আমগো বোঝায়। আমিও বলবো বেয়াদব, পাগল মরলে তো বাতি জ্বলবে। হ্যাঁ কথা ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পাগলের কবরের ভিতরে লাল বাতি জ্বালাই দিব। কথা ঠিক না বেটে? যেই সমস্ত যারা বলে গান বাজনা জায়েজ, যেই সমস্ত বয়াতিরা বলবে গান বাজনা জায়েজ, খোদার কসম তাদের সাথে কুমিল্লার মধ্যে আমি হাবিবুল্লাহ ফরাজি ওপেন চ্যালেঞ্জ করে গেলাম, গান শোনাকে যদি জায়েজ করতে পারো কোরআন হাদিসের দলিল দিয়ে, তাহলে আমি হাবিবুল্লাহ ফরাজি তাদের গোলাম হয়ে যাব। এই জায়গা থেকে ঘোষণা করে দিলাম। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই গান শোনা জায়েজ কোথায় পাইছো তোমরা? আমরা মানুষদেরকে গান থেকে ফিরাইতে চাই, আর এরা ফতুয়া দিয়া গান জায়েজ করে। আল্লাহর কাছে জবাব দিতে হবে কিয়ামতের ময়দানে। কথা ঠিক না বা ঠিক জোরে বলেন? এটা সেই আগের স্বৈরাচারের যুগ না, ঠিক না বা ঠিক? এটা নৌকার যুগ না, কথা ঠিক না বা ঠিক? গতকালকে রাত্রে বাংলাদেশের ইতিহাসকে ফুটিয়ে তুলেছে মেজর ডালিম।
বাংলাদেশের মধ্যে কি ইতিহাস হয়েছে, এতদিন আমাদেরকে কি ইতিহাস বুঝাইছে, আজকে সারা বাংলাদেশের মানুষ সবাই জেনে গেছে। কথা ঠিক না বেঠে? আমাদের সাথে আর তালিবালি করেন না। মাওলানা মৌলবীকে কতক্ষণ আওয়ামী লীগে টানে, কতক্ষণ বিএনপি টানে, কতক্ষণ জামাতে টানে, কতক্ষণ জাতীয় পার্টি টানে, আমরা আর কারো টানাটানির ভিতরে নাই। কথা ঠিক না ঠিক? আমরা ওলামায়ে কেরাম আমাদের গতিতে আমরা চলবো ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ হবে আলেম ওলামার বাংলাদেশ। কথা ঠিক না বেঠে? আগামীর বাংলাদেশ হবে দাড়ি টুপিওয়ালার বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে ইসলামপন্থীদের বাংলাদেশ। এই বাংলাদেশকে যারা হিন্দুত্ববাদী করতে চেয়েছিল, আল্লাহ তাদেরকে বাংলার জমিন থেকে উৎখাত করে দিয়েছে। যারা আল্লাহু আকবারের ধ্বনিকে বন্ধ করতে চেয়েছিল, যারা আল্লাহু আকবারের ধ্বনি মানি বলতো জামাত শিবিরের এই ধ্বনি, না না, আল্লাহু আকবারের ধ্বনি প্রত্যেকটা মুসলমানের ধ্বনি। এই আল্লাহু আকবারের ধ্বনি যারা বন্ধ করতে চেয়েছিল, আল্লাহ তাআলা তাদেরকে বাংলার জমিন থেকে বন্ধ করে দিয়েছে। কারণ আল্লাহু আকবার শাব্দিক করতে হলো আল্লাহু আকবার মিন কুল্লি শাই, আল্লাহ সব কিছু থেকে বড়। এখন যারা আল্লাহু আকবার বন্ধ করতে চায়, আল্লাহ যদি তাদেরকে না দাবায়, আল্লাহ বড় হবে না, ছোট হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে দাবাই দিছে। দাবাই দেওয়ার মালিক কে? ফেরাউনও বলছিল আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা। আল্লাহ কয় খারো, তোর খোদাগিরি আমি ছুটাইতেছি। নীল নদীর মধ্যে ইঁদুরের মতো চুবায় চুবায় ফেরাউনকে আল্লাহ মেরেছে। এই ক্ষমতা আল্লাহর আছে কিনা? জোরে কর না। জোরে কর, আছে কিনা? এই জন্য আলেমদের টুপিওয়ালাদেরকে আর কিনা সহজ হবে না ইনশাআল্লাহ। আলেম ওলামারা এবার বুঝে গেছে, তোমরা একটা প্লান্টিক শট দিবা, তোমরা একটা ধাক্কা দিবা, তোমরা মাদ্রাসায় 1 লাখ টাকা দিয়া কইব হুজুর গো লাগে আছি, কাম হবে না। আমরা আলেম ওলামারা ইসলামপন্থী যারা আছে, আমরা এক হয়ে গেছি। জোরে কোন আল্লাহু আকবার। আমগো মাথায় কাডাল ভাঙ্গা, আমগো মাথায় কাডাল ভাঙ্গা, খাওয়ার দিন তো হইল শেষ। আগামীতে দেখবা রে ভাই টুপিওয়ালার বাংলাদেশ, আগামীতে দেখবা রে ভাই পাগড়িওয়ালার বাংলাদেশ। কথা ঠিক না বেটে? আমগো মাথায় কাডাল ভাঙ্গা, খাওয়ার দিন তো হইল শেষ। আগামীতে দেখবা রে ভাই টুপিওয়ালার বাংলাদেশ, আগামীতে দেখবা রে ভাই পাগড়িওয়ালার বাংলাদেশ। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পরিপূর্ণ সোনার বাংলাকে ইসলামের বাংলা করার তৌফিক দান করে, বলেন আমিন। মুসলমান, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেয়, আমরা কি করতে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ সকলকে তৌফিক দান করে, সকলে বলেন আমিন। একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলা মাদ্রাসা ও মাদ্রাসায়ে এমদাদিয়া চাঁদপুর কুমিল্লার উদ্যোগে 7ম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, মঞ্চে উপবিষ্ট জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, প্যান্ডেলের শামিয়ানার নিচে উপস্থিত আমার দিনদার মুসলমান ভাইরা, বৃদ্ধ বাবারা, যুবক ভাইরা, ছোট ছোট বাবুরা, আল্লাহ আমাদেরকে এত সুন্দর দিন এই পরিবেশের মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন। খুশি না বেজার? জোরে বলতে হবে, খুশি না বেজার? কারণ বসার তৌফিক দিয়েছেন কি? জোরে বলেন না কি? আল্লাহ যদি তৌফিক না দিতেন এখানে বসতে পারতাম? এত সুন্দর দিনই পরিবেশের মধ্যে দিনের কথা কি শুনতে পারতাম? আমাদের শরীরে কোনো শক্তি আছে? কোনো টিকিট লাগছে? কোনো পয়সা লাগছে এখানে ঢোকার জন্য? কে বসার তৌফিক দিয়েছেন? আল্লাহ। এই জন্য কোনো একজন কবি বলেন, विसादत बजुरे बाजुनीस, विसादत बजुरे बाजुनीस, ताना बखशद खुदाए बखशिंदा।
এরে কুমিল্লা চাঁদপুর এলাকার মুসলমানেরা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা জায়গার মধ্যে এমন সময় বসার তৌফিক দান করেছেন, আপনার মতো আমার মতো এই মুহূর্তে কিছু মুসলমানেরা কেউ বা গুনার কাজের মধ্যে লিপ্ত আছে, জোরে কোন আছে কিনা? এরা মুসলমান কেউ বা টিভির সামনে বসে বসে আল্লাহর নাফরমানি করতেছে, কেউ বা মোবাইলের মধ্যে বিভিন্ন ধরনের গান বাজনার মধ্যে লিপ্ত আছে। কিন্তু মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে এমন একটা জায়গার মধ্যে বসার তৌফিক দান করেছেন, যেই জায়গার মধ্যে বসার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন পিছনের সগীরা গুনাহগুলোকে মাফ করে দেন। শুধু তাই নয় রে মুসলমান, দুনিয়ার জমিনের মানুষগুলি যখন আকাশের দিকে তাকায় গো, ওই যে তাকায় যখন দেখে জলজল করতেছে, আকাশের তারকাগুলি জলজল করতেছে, ওই মুহূর্তে তারা অবাক হয়ে যায়, এত সুন্দর তারকা জলজল করতেছে। ঠিক আকাশের বাসিন্দারা যখন দুনিয়া তারা ডাকতে বলে, এরে জমিনের ফেরেশতারা, ওই সমস্ত জায়গাগুলি কোনটা যেই জায়গার মধ্যে জলজল করতেছে? দুনিয়ার ফেরেশতারা ডাকতে বলে, এরে আকাশের ফেরেশতারা, পৃথিবীর ওই সমস্ত জায়গাগুলি হলো যেই জায়গার মধ্যে আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতেছে, জোরে বলেন আল্লাহু আকবার। যেই জায়গার মধ্যে আল্লাহর কোরআন তেলাওয়াত হইতেছে, ওই জায়গাগুলি জলজল করতেছে। রে মুসলমান, আজকে টাকা হইলে হজ করা যায় না, কথা ঠিক না বেঠিক? ও মুসলমান, টাকা হইলে টুপি কিনা যায় না, ও মুসলমান, টাকা হইলে যায় নামাজ কিনা যায় না। আল্লাহ যদি তৌফিক না দেয়, খোদার কসম, খোদার কসম, পৃথিবীর কোনো মানুষ আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে পারবে না, জোরে কন্যা, কথা ঠিক না বেঠে? আরে মুসলমান, আজকে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর কোরআন শুনতে আমাদের ভালো লাগে না, মাহফিলের আলোচনা শুনতে ভালো লাগে না, হাদিসের আলোচনা শুনতে ভালো লাগে না। তার কারণ হলো আমাদের অন্তর নষ্ট হয়ে গেছে, জোরে কন্যা ঠিক না বেঠিক? ভাই শুনতে শুনতে নগমা হায়ে মাহফিলে বেদাত কো, सुनते सुनते नगमा हाय महफिले बेदात को, कान बहरा हो गई है, दिल बहरा हो गई, कान बहरा हो गई है, दिल बहरा हो गई। रे मुसलमान, আজকে আমার কান দিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত শুনি না, চোখ দিয়ে আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করি না, ওই কান দিয়ে আল্লাহর হুকুম খুঁজে না, ওই কান দিয়া আল্লাহর দ্বীনের কথা শুনি না, যার কারণে আমার কানের পাওয়ার নষ্ট হয়ে গেছে। ওই চোখ দিয়ে আল্লাহর কোরআন দেখি না, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার চোখের পাওয়ার নষ্ট করে দিয়েছে, জোরে বলেন, কথা ঠিক না বেঠে? অথচ যারা আল্লাহর প্রেমী পাগল, আল্লাহকে যারা মুহাব্বত করে, আল্লাহকে যারা যখন ভালোবাসে, তারা যেই দিকে তাকায় সেই দিকে মাওলারে পায়। আল্লাহু আকবার। কয় হাজারে মে সাজরে মে तेरी रंग वो है, जिधर देखता हो उधर तू ही तू है, जिधर देखता हो उधर तू ही तू है। अरे मुसलमान, যারা আল্লাহর প্রেমে পাগল, আল্লাহকে যারা মুহাব্বত করে, আল্লাহকে যারা ভালোবাসে, এরা যখন গাছের দিকে তাকায় মাওলারে খুঁজে পায়, কন্না আল্লাহু আকবার। এরা যখন মাছের দিকে তাকায়, মাছের দিকে তাকাইয়া আল্লাহরে খুঁজে পায়। আমরা কেন খুঁজে পাই না? তার কারণ হলো আমাদের অন্তর নষ্ট হয়ে গেছে, জোরে কন্না নাউজুবিল্লাহ। এই জন্য অন্তরের ভিতরে মাওলার মুহাব্বত আর ভালোবাসা ঢুকাইতে হবে, কোরআন শুনতে হবে, আমল করতে হবে, তাইলে নফস ঠিক হবে, আর নাইলে নফস ঠিক হবে না, কথা ঠিক হবে। আরে মুসলমান, দুনিয়ার জমিনের মধ্যে আজকে মনে করি আমি এখনো বেঁচে আছি, আগামীকাল বুঝি ইবাদত করব না, তোমার জীবন শেষ হয়ে যাবে। তোমার কখন জানি আজরাইল এসে বলবি, বেটা ল, আর দুনিয়ার জমিনের মধ্যে তোমাকে সুযোগ দিবে না, কথা ঠিক না বেঠি? নদীর পার ভাঙ্গে অকুল করে, এই তো নদীর খেলা, সকাল বেলারে ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। আরে মুসলমান,
এই যে প্রতিদিন সকালবেলা মসজিদের ইমাম সাহেব যখন মাইকের মধ্যে সকালবেলা ঘোষণা করি একটি শোক সংবাদ, অমুক এলাকার অমুকে মারা গিয়েছে, রে মুসলমান দুনিয়ার জমিনের মধ্যে থাকতে পারবো না, অল্প কিছুদিন হায়াত নিয়ে এসেছি, এই অল্প কিছুদিন হায়াতের মধ্যে যদি আল্লাহর ইবাদত করতে না পারি, আল্লাহর হুকুম মানতে না পারি, অন্ধকার কবরে গিয়ে আল্লাহর সামনে আমরা দাঁড়াতে পারবো না। জোরে কন্যা ঠিক না ঠিক? এই জন্য আল্লাহকে চিনার জন্য, আল্লাহর কোরআন বুঝার জন্য মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ইরশাদ করেন, লাউ আনজালনা হাদাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন, রাসূল গো, এই কোরআনকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি পাহাড়ের উপরে নাজিল করতাম, তাহলে আপনি দেখতেন পাহাড় আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে বিগলিত হয়ে যাইত। কিন্তু আল্লাহ এই কোরআনকে পাহাড়ের উপরে নাজিল করে নাই, এই কোরআনকে কোনো গাছের উপরে নাজিল করে নাই, এই কোরআনকে কোনো সাগরের উপরে নাজিল করে নাই। একমাত্র দুনিয়ার জমিনের মধ্যে আশরাফুল মাখলুকাত যাকে আল্লাহ, যারা আল্লাহকে মহব্বত করে, আল্লাহ সেই মানুষের উপরে কোরআন নাজিল করেছেন। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কোরআন একমাত্র মানুষ ধারণ করার ক্ষমতা আল্লাহ দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে হেরার মধ্যে রাসূলের সামনে হযরত জিবরাইল কোরআনের আয়াত নিয়ে আসছেন। আয়েশা বলতেছেন, ও নবী আপনি পড়েন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইকরা পড়েন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। জিবরাইল আবার বলেন, রাসূল গো আপনি পড়েন ইকরা। আবার রাসূল বলেন, আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। আবার জিবরাইল বলে ইকরা, আপনি বলেন। তখন রাসূল আবার বলে, আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। এবার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহকে বুকের সাথে জড়ায়া একটা যখন চাপ দিয়া ছেড়ে দিয়েছে, সাথে সাথে রাসূলের জবান দিয়া জারি হয়ে গেছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। রে মুসলমান, আল্লাহ রাসূলের উপরে কোরআন নাজিল করে দিয়েছেন। এই জন্য রাসূল দুনিয়ার জমিনের মধ্যে বলেছেন, হাদিসের মধ্যে বলেছেন, ওয়াকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহর নবী ইরশাদ করেন, দুনিয়ার মধ্যে তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ার, দুনিয়ার কোনো ডাক্তার, দুনিয়ার কোনো ব্যারিস্টার, দুনিয়ার কোনো প্রেসিডেন্ট কাউকে আল্লাহ রাসূল বলে নাই, বরং প্রেসিডেন্ট হয়েও যদি সে এই কোরআন মাজিদ শিক্ষা করে অপরকে শিক্ষা দেয়, আল্লাহ রাসূল বলেন সে হলো পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ। জোরে কন্না আল্লাহু আকবার। এই জন্য যাদের কপাল ভালো, নিজে কোরআন পড়তে পারেন এবং কোরআন শিক্ষা দিতেছেন, আল্লাহ তাদের কপালকে অনেক ভালো করেছে। আল্লাহ এই কপালের কারণে কিয়ামতের ময়দানে তাদেরকে আল্লাহ এই কোরআনের মহব্বতে জান্নাত দান করে দিবেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে অন্য জায়গায় বলেন, ওয়াকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদিন। আল্লাহর নবী হাদিসের মধ্যে ইরশাদ করেন, একজন ফকিহ আলেম যে কোরআন হাদিসের ইলম পরিপূর্ণ জানে, একজন ফকিহ আলেম শয়তানের কাছে 1000 আবেদ থেকে বেশি কঠিন। জোরে কন্না আল্লাহু আকবার। অর্থাৎ 1000 আবেদকে ধোঁকা দিতে শয়তানের 1 সেকেন্ড লাগবে। আর একজন আলেম যে কোরআন হাদিসের ইলম জানা আছে, তাকে ধোঁকা দিতে শয়তানের এটার থেকে বেশি কঠিন হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহর নবীর যুগে এক সাহাবী হযরতে এক সাহাবীর ঘরে শয়তান চুরি করতে আসছে। সাহাবী খপ্পরায়া ধরছে,
কয় ভাই আমি গরিব মানুষ, আমি এই জায়গায় আসছি, আল্লাহর রাস্তায় আমার ক্ষমা করে দাও, আর জীবনে চুরি করুন না। সাহাবীর মনে মায়া লাগছে, ছাইরা দিছে। পরের দিন আবার চুরি করতে আইছে, আবারও মাফ চাইছে, তো আল্লাহর রাস্তায় মাফ করে দাও, আর চুরি করুন না। আবার ছেড়ে দিছে। পরের দিন আবার আইছে। ইবলিস তো চুরি করতে আসছে, এজগা টাইট করে ধরছে, কয় আজগা তোরে ছাড়ুন না, তুই বড় মারাত্মক ভয়ঙ্কর চোর, তোরে ছাড়া যাবে না। কয় না ভাই, আসলে তো আমি চোর না, আমার নাম হলো মিস্টার ইবলিস। জোরে কর, নাম কি? মিস্টার ইবলিস, আমি শয়তান। কয় তুই তো আরো ছাড়া যাবো না, তোরে ধরছি তো ধরছি, আমার জীবন শেষ, তোরে ধরছি, তোরে আর ছাড়া যাবো না। শয়তান দেখে সর্বনাশ, এই লোকের হাত থেকে তোর ছুটা যাবো না। সাথে সাথে শয়তানে কয় ভাই তোমার একটা আমল শিখাই দি। কয় সর্বনাশ, তুই আবার আমল শিখাবি? কি আমল? কয় এমন আমল তোমার শিখাই দিব, এই আমল যদি তুমি করতে পারো জীবনে কোনো শয়তান তোমার দ্বারে কাছে আর আইবে না। সাহাবী কয় সর্বনাশ, আসলে তো কথা ঠিক। হ্যাঁ ভাই, কি আমল? কয় ভাই তুমি যদি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়তে পারো একবার, এই আয়াতুল কুরসি পড়ার কারণে শয়তানের হাত থেকে আল্লাহ তোমাকে হেফাজত করবে। কন্যা সুবহানাল্লাহ। এটা কে কইছে? নিজে শয়তান নিজে কইছে। এখন যখন আব্দুল কাদের জিলানী বুঝছে যখন আকাশের উপরে চালের উপরে কে মিস্টার ইবলিস, তখন তিনি বুঝা গেলেন যে না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যখন কইলো, শরীরের ভিতরে আগুন লেগে গেছে, শরীরের ভিতরে আর জ্বলতেছে, এই জায়গায় আর থাকতে পারতেছে না, কারণ এটার পাওয়ার আছে না। জোরে কর না। এখন শয়তান যখন ভাগতেছে, ভাগার সময়ও শয়তান চিন্তা করলো আবার একটা ধোঁকা দেই। এবার শয়তান যাওয়ার সময় ডাক দা বলেন, আরে আব্দুল কাদের জিলানী, যেই নামটা তুমি আমার সামনে স্মরণ করছো গো, আমি এই জায়গার মধ্যে আর 1 সেকেন্ডে থাকার আমার কোনো শক্তি নাই, আমার শরীরের মধ্যে গায়ে জ্বালা ধরে গেছে। আল্লাহর ইসমে জাতের নাম তুমি স্মরণ করেছো, আমি এই জায়গার মধ্যে আর থাকতে পারতেছি না। তারপরে তুমি শুনে নাও, আজকে আমার এই শয়তানের হাত থেকে তোমাকে তোমার ইলম হেফাজত করেছে। জোরে কন্না নাউজুবিল্লাহ। শয়তান যাওয়ার সময় কইল, তুমি যে এলেম শিখছো কোরআন হাদিসের এলেম, এই এলেমে তোমারে বাঁচাইছে। আব্দুল কাদের জিলানীর মাথার ভিতরে ঠাস করে খেলে গেছে, আলেম তো, এলেম আছে তো, আল্লাহর পাগল তো, মাথার ভিতরে ঢুকছে। হাই হাই, কই কি? হেফাজত করার মালিক কি? জোরে কর না, কে? একমাত্র আল্লাহ হেফাজত করার মালিক, এলেমের কোনো ক্ষমতা নাই। সাথে সাথে আব্দুল কাদের জিলানী ডাক দা বলে, শয়তানের রে, ভালো করে শুনে রাখ, শুনে রাখ, এলেমে আমাকে বাঁচাই নাই, আমার এলেমে আমাকে বাঁচাই নাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোর ধোঁকা থেকে হেফাজত করেছে। বলেন আল্লাহু আকবার। হেফাজত করার মালিক কে? জোরে কোন, হেফাজত করার মালিক কে? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদিন। আল্লাহর নবী ডাকতে বলেন, আরে আমার উম্মতেরা, ভালো করে শুনে নাও, একজন কোরআন হাদিসের আলেমকে, ফকিকে শয়তান কখনো সহজে ধোঁকা দিতে পারবে না। তার কারণ হলো, একজন আলেম, ফকি আলেম, শয়তানের কাছে 1000 আবেদ থেকে বেশি কষ্ট তাকে ধোঁকা দেওয়া। এই জন্য আলেম বানানোর জন্য, আপনার সন্তানকে দ্বীন শিখানোর জন্য মাদ্রাসা এই জায়গার মধ্যে প্রতিষ্ঠা হয়েছে। বলেন আল্লাহু আকবার। আজকে যদি আপনার সন্তানকে এলেম না শিখান, আমল না শিখান, আল্লাহর কোরআন হাদিস যদি না শিখান, ওই যে শুরুতে কইছিলাম, হ্যাঁ এমন দলিল দিব, গাইন নুন জবর গান, গাইন ওয়াও জবর গাও, গান গাও, কারণ এলেম কালাম তো নাই। যদি কোরআন হাদিসের এলেম শিক্ষা দিতে চান, মাদ্রাসা ছাড়া কোনো বিকল্প নাই। ঠিক না বেটে? এই জন্য মাদ্রাসার মধ্যে শিক্ষা দিবেন। কিন্তু বর্তমানের মানুষ তারা বলে, হা হা, মাদ্রাসায় হুজুর বানামু, হুজুররা কয় টাকা কামায়, হুজুররা তো জিলাপি কি মিলাদ পরে আর জিলাপি খায়, আর হ্যাগো কাম। জোরে কন্যা নাউজুবিল্লাহ। হুজুররা কি খালি মিলাদ পরে আর জিলাপি খায়, আর কোনো কাম নাই হুজুরগো? আজকে মাওলানা মামুনুল হক সাহেব লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তার পায়ের সামনে পড়ে থাকে। আল্লাহু আকবার বলেন না?
হ্যাঁ, মাওলানা মৌলবী বলে খায় না। ও মুসলমান, আল্লাহ আলেমদেরকে চালাই এই কোরআনের উসিলা। আল্লাহ আলেমদেরকে সম্মান দিছে এই সমস্ত কোরআনের হাদিস। এই যেখানে আছে সহিহুল বুখারী, এই বুখারীটা কোরআন শরীফের পরে সবচেয়ে বড় কিতাব। আল্লাহু আকবার বলেন না? যারা এই এত বড় বড় কোরআন পড়বে, হাদিস পড়বে, শুরুতে বলেছিলাম এইটা কোরআন এত বড় দামি জিনিস। ও রাসূল, এই কোরআনকে যদি আমি পাহাড়ের উপরে দিতাম, পাহাড় বিগলিত হয়ে যেত। আজকে সেই কোরআন ধারণ করে 7 বছর 8 বছরের ছোট একটা বাচ্চা বুকের ভিতরে ধারণ করে, অনেকে আছে এক পাও দাঁড়ানো অবস্থায় কোরআন মুখস্থ শুনে যাবে। কন্যা সুবহানাল্লাহ। যেই আল্লাহ এত দামি জিনিস এর বুকের ভিতরে দিল, আর আল্লাহ বুঝি হেরে না খাইয়া রাখবো? আপনাদের চিন্তা কি কর? আপনাদের এই কমন সেন্সে কি বলে? যাতে আল্লাহ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘোষণা করেছে রাসূল, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, এর বুঝি আল্লাহ না খাওয়ায় রাখবো? এটা কি বিশ্বাস হয়? এই জন্য দেখবেন মসজিদের ইমাম সাহেবের বাড়ি ভর্তি ভর্তি তরকারি, গোশত, বড় বড় মাছ পাঠায় দেয়। ঠিক না বেঠিক? আর বর্তমানে এলাকার মধ্যে খুঁজলে দেখা যায় অনেকে 1 বছরে 2-3 বার ছাগলের গোশত খাইতারে না বিয়া ছাড়া, আসেনি? কিন্তু কয়দিন পর পর দেখবেন মাদ্রাসায় ছাগল একটা পাঠায় দেয়, 1200-1400 টাকার গোশত। কে খাওয়ায়? কে খাওয়ায়? ও মুসলমান, মনকে ছোট করবেন না। আজকে একজন হাউস টিউটর রাখে 5000 টাকা দিয়ে ইংরেজি বিভাগে, আর মাদ্রাসার ছাত্রদেরকে পড়ানোর জন্য, কোরআন হাদিসের জন্য এই অভিভাবক 1000 টাকা দেয় না। যারা এই বৈষম্য করবে, তার গর্বের মধ্যে, তার বংশের মধ্যে কখনো আলেম হওয়া তো দূরের কথা, একজন টুইন্না মরও হবে না। একটা বেঠে তুমি মনে করো হুজুররা না খেয়ে মরে? হুজুর গো খাওয়াই কে? জোরে কোন খাওয়াই কে? আল্লাহ আপনি হুজুরকে বিরোধিতা করবেন মাদ্রাসার? না, আল্লাহ হইতে পারে আপনার অন্তরের ভিতরে মাদ্রাসার এমন একটা মায়া ঢুকাই দিব, আপনি আইসা করবেন হুজুর ছাত্ররা এই মাদ্রাসার ভিতরে কার্পেটের জন্য ঘুমাইতে পারে না, হুজুর আমার বড় মায়া লাগছে, আমি হুজুর 50,000 টাকা কার্পেটে লেগে দিয়ে দিলাম। প্রমাণ আছে, প্রমাণ এইভাবে দিয়া দেয়। আর না হলে এই মাদ্রাসা চলতো না। আমার মুন্সিগঞ্জের এক মাদ্রাসা এমন জায়গার মধ্যে 10% 14% দান করেছে, 2 থেকে 3 জন লোক, একজন দিছে 10%, আরেকজন দিছে 14% জায়গা দিয়ে দিছে। ওই একটা শতাংশের দাম 2.5 লক্ষ থেকে 3 লক্ষ টাকা। তো 10%-এর দাম কত? 3×10 30 লক্ষ টাকার জায়গা মাহফিলের মধ্যে পয়সা দান করে দিছে। আল্লাহু আকবার বলেন না? আল্লাহু আকবার। কারণ কি? এগুলো কে করায়? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি এবং এই কোরআনকে আমি আল্লাহ হেফাজত করব। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য এই কোরআনকে ভালোবেসে, মাদ্রাসাকে ভালোবেসে, যাদের টাকা আছে, যারা দুনিয়ার সম্পদশালী, যারা আলেম হইতে পারবেন না, রাসূল বলছেন, কিতাবের মধ্যে আসছে, তুমি আলেম হও, নাইলে আলেমের বাবা হও। কন্যা সুবহানাল্লাহ। আর না হলে আলেমদের সাথে বন্ধুত্ব রাখো, এই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখো, তাহলে কিয়ামতের ময়দানে হতে পারে এটার কারণে আল্লাহ তোমারে মুক্ত করে দিবে। এই জন্য মাদ্রাসার সাথে সম্পর্ক করে ভালোবেসে এই মাদ্রাসার জন্য সর্বপ্রথম আমি একজন লোক দেখতে চাই। এই কুমিল্লার মানুষ অত্যন্ত দিনদার মানুষ। আমি খুঁজে দেখেছি প্রত্যেক 3 ঘরে একজন করে হাফেজে আছে, প্রত্যেক 3 ঘরে একজন করে আলেম আছে। আমি একটা খোঁজ পাইছি, একটা আমি খবর নিয়েছি, ঘরে ঘরে আলেম। এটা আলেমের দেশ, এটা হাফেজের দেশ। এই দেশের মধ্যে যদি মানুষ এই মাদ্রাসা মুহাব্বতের জন্য মুহাব্বত করে যদি দান না করে, এই কুমিল্লার সম্মান থাকবে না। এই জন্য সর্বপ্রথম আমি দেখতে চাই এই মাদ্রাসার জন্য কোন ভাই, কোন দাদা, কোন বাবা কে আছেন 10,000 টাকা সর্বপ্রথম একটু দেখতে চাই। হাতটা বাড়ায় দেখান। এই হযরত সুমাইয়া